আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বীজগাণিতিক সূত্রবালী অধ্যায় হতে 45 বিসিএস রিটেন এক্সামে যে দুটা প্রশ্ন এসছে এই দুটা প্রশ্নের সমাধান করব। তো আগেই আমি এখানে বলে রাখা ভালো, যারা ম্যাথমেটিক্সে খুবই উইক তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর যারা ম্যাথমেটিক্সে অনেক ভালো পারেন তারা এই ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে কন্টিনিউ করতে পারেন। দেখেন, আমাদেরকে প্রথম ম্যাথটা হচ্ছে এরকম দেওয়া: যদি বি স্কোয়ার মাইনাসের 2√6 বি প্লাসের 1 = 0 হয়, তবে b⁵ প্লাসের 1/b⁵ এর মান নির্ণয় করো। তো আমরা এই অংশটা দেওয়া আছে, এই অংশটা মানটা নির্ণয় করব। দেখেন, আমরা প্রথমে এইটা কিন্তু সকলেই জানি যে বীজগণিতের যত সূত্র আছে প্রত্যেকটা সূত্রই কিউব বা স্কোয়ার আকারে এরকম দেওয়া আছে। ওকে, অনুসিদ্ধান্ত কিউব এবং স্কোয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে তারা বলেছে b⁵ প্লাসের 1/b⁵ এই মানটা নির্ণয় করতে বলেছে, এর মান। এরকম কোনো সূত্র কিন্তু আমাদের নাই, সুতরাং এই অংশটাকে আমরা মডিফাই করে বা অন্য কোনো অংশ থেকে মডিফাই করে আমরা এই অংশটা বানিয়ে নেব। তো দেখুন, আমাদের এই ম্যাথের জন্য দুইটা অনুসিদ্ধান্তর প্রয়োজন হবে। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি এর উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে 2ab দিব নাকি 4ab দিব, এটা অনেকেরই সমস্যা হয়। এটার জন্য আমি এই ট্রিকটা আপনাকে দিতে পারি। দেখেন, এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, দুইটা যোগ করে দেন, কত হয়? স্কোয়ারটা হয়, দুইটা যোগ করলে 4 হয়। যদি এখানে 4 হয়, এখানে 2ab দিব। আর যদি এখানে 2 হতো, মানে এইভাবে থাকতো a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার, শুধু 2 ছিল, এর জন্য 4 দিতাম। ওকে, আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের লাগবে, a কিউব প্লাসের বি কিউব সমান a প্লাস বি এর উপর হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এই দুইটা অনুসিদ্ধান্ত এখানে আমরা ব্যবহার করব। তো দেখেন, আমরা a⁵ প্লাসের 1/b⁵ প্লাসের 1/b⁵ বানাবো। এখন এই অংশটার থেকে আমরা আগে বুঝে নেব, যার কারণে আমাদের অঙ্কটা করতে খুবই সহজ হবে। দেখেন, আমরা এই অংশটা বানাবো, কিভাবে বানাতে পারি? আমরা কিন্তু চাইলে দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু লিখতে পারি, যেমন বি স্কোয়ার প্লাসের 1/b²। একটা অনুসিদ্ধান্ত আমরা এইরকম লিখতে পারি যে বি কিউব প্লাসের 1/b³। এইখান থেকে চাইলে কিন্তু আমরা এই মানটা নিয়ে আসতে পারি। দেখেন কিভাবে। তো প্রথম এটা গুণ করে দিব, তো বি স্কোয়ার প্লাসের b³ এটাকে এটা দিয়ে গুণ করলাম, এবং বি স্কোয়ারকে আবার এটা দিয়ে গুণ করব, প্লাসের প্লাস b² ইন্টু 1/b³। আশা করি এই গুণের ব্যাপারটা আপনারা বুঝেন। প্লাসের প্লাস এই অংশ দিয়ে এই অংশটারে গুণ করব, 1/b² ইন্টু হচ্ছে b³। এখন এই অংশটা দিয়ে এই অংশটারে গুণ করব, প্লাসের 1/b² ইন্টু 1/b³। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এখন আমরা করব কি, দেখেন, এই দুইটার বেস সমান, যদি ভিত্তি সমান হয় পাওয়ারগুলো যোগ হয়, তো যোগ করি। এখানে হবে b⁵ প্লাসের, এখানে দেখেন উপরে আছে b², কারণ এটা গুণ অবস্থা, মানে এটা লবে থাকে, আর নিচে আছে b³। সুতরাং এটার মধ্যে কাটাকাটি করলে আপনার যদি একটা বি থাকবে, প্লাসের দেখেন উপরে b³ নিচে হচ্ছে b², এখানে কাটাকাটি কাটলে শুরু একটা বি থাকবে প্লাসের, আর এই যে ভিত্তি 1, তো 1/b⁵ লিখতে পারি। এখন আমরা একটু সাজিয়ে নিই যে b⁵ প্লাসের 1/b⁵। এই অংশটা আর এই অংশটা একসাথে নিয়ে আসছি, আর একটু ব্রেকেট দিয়ে দিই যাতে বুঝতে আপনার সুবিধা হয়। এখন আমরা এই অংশটাকে লিখছি প্লাসের 1/b এটা লিখলাম। কেন যে আগে পরে লিখলাম এটা আপনারা এই অংশটা করলে বুঝতে পারবেন। দেখেন, আমার কিন্তু এই অংশটা দেওয়া আছে, এখান থেকে আমরা b+1/b এর মানটা নির্ণয় করতে চেষ্টা করব। তো দেখেন, এই অংশ থেকে আমরা এখানে এখন লেখা এই অংশটা লিখে নেবেন আপনারা। তো দেখেন, এখানে আছে b² প্লাসের 1 = 2√b6b এটা লিখলাম। কিভাবে লিখলাম আপনারা সবসময় মনে রাখবেন, এরকম যদি কোনো অংশ দেওয়া থাকে বা এরকম কোনো দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, প্রথমে আমরা দ্বিঘাত সম্বলিত যে পদটা আছে এটা লিখবো। লেখার পর এখান থেকে ধ্রুবপদটা লিখবো। ধ্রুবপদ মানে কি, যেখানে 1 2 3 4 এরকম কিছু থাকবে, এটা লিখবো, যে এটা লিখলাম। ইকুয়াল এখানে যেই বি এর সাথে যেই পদটা থাকবে এটা আমরা এই পাশে নিয়ে আসবো। যেহেতু এটা প্লাস ছিল, রাইট হ্যান্ড সাইডে যেহেতু এটা মাইনাস ছিল, রাইট হ্যান্ড সাইডে আনার পরে এটা প্লাস হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা
এই বিটা বাদ দিতে চেষ্টা করবো, এই পাশের বি। এখানে যদি এ থাকতো তাহলে এ বাদ দেওয়ার চেষ্টা করতাম। তো বিটা যদি বাদ দেওয়ার চেষ্টা করি তো কীভাবে বাদ দিব, প্রথমে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যদি নিচে হরের মধ্যেও একটা বি থাকতো তাহলে বি এ বি কিন্তু কাট দিতে পারতাম, কাটা দিলে কিন্তু এখানে বাদ হয়ে যেত। তো আমরা ঠিক এই ফর্মুলাটা এখানে ইউজ করব, উভয় পক্ষে বি দিয়া ভাগ করব। আর একটা কথা, আমাদের অঙ্কের সময় কিন্তু শুধু এক পক্ষের মধ্যে আপনি বি দিলেন, অপর পক্ষে বি দিয়ে ভাগ করলেন না, এরকম হবে না, উভয় পক্ষের করতে হবে। তো উভয় পক্ষের যদি আমরা বি দিয়ে ভাগ করি, এই যে করলাম √6 বি বি। এখন দেখেন এই বি আর এই বি কিন্তু কাটা যায়, ওকে। তো এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, যেহেতু আমি ধরে নিব আপনারা ম্যাথগুলো বোঝেন না, এর জন্য আমি একদম বেসিক লেভেল থেকে করে যাচ্ছি। দেখুন আমরা বিটা জাস্ট এখানে আমরা বন্টন করে দিলাম বলতে পারেন, এটার নিচেও বি দিলাম, প্লাসের প্লাস, ওয়ানের নিচেও বি দিয়ে দিলাম। তো দেখেন এখানে একটা বি থাকবে, যেহেতু বি স্কোয়ার আছে, প্লাসের 1/, যা আছে তা ইকুয়াল 2√6, এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা এই অংশটা নির্ণয় করব আর এই অংশটার মান নির্ণয় করব। তো এই দুইটা অংশের মান কিভাবে নির্ণয় করব দেখেন, প্রথমে আমরা এই অংশের মান নির্ণয় করার চেষ্টা করি। তো বি স্কোয়ার লিখবেন এখানে, আমরা জানি বি স্কোয়ার প্লাসের 1/, বি স্কোয়ার সমান, তো এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারে, বা আপনারা যদি না বুঝেন আমি একটু ভেঙে দিই। দেখেন বি এর উপরে হোল স্কোয়ার দিতে পারি, প্লাসের 1/b এর উপরে হোল স্কোয়ার দিতে পারি। কারণ কি দেখেন, এই যে 2 1-এর উপরে যদি স্কোয়ার হয় 2, তাহলে কিন্তু 1 হয়, আর বি এর উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ারই হবে, কারণ আমরা জানি 1-এর উপরে যত মানই দিন আপনি পাওয়ার ওইটা 1ই হয়। তো এখানে আমরা এটাকে ধরবো এ, আর ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা ধরবো কি বি। তো দেখেন আমরা অনুসিদ্ধান্ত ফেলবো, এ প্লাসের বি এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখেন এই বি বি আমরা কাটতে পারছি, এখানে আমার একটু জায়গা রাখা উচিত ছিল। আচ্ছা দেখেন, আচ্ছা এই অংশটার মানটা আমরা জানি, এটার মান হচ্ছে 2√6 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে কত থাকছে 2। তো এটা যেহেতু দুইবার, আপনি ইচ্ছা করলে দুইবার গুণ করে দিতে পারেন, মাইনাসের 2, যেহেতু স্কোয়ার মানে দুইবার, যদি কিউব থাকতো তাহলে এটা কয়বার হতো, 3বার হতো, 3বার গুণ করতেন, 2 2 4, আর √6 এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যদি দুইটা রুট গুণ হয় এখানে একটা পূর্ণ সংখ্যা হয়ে বের হবে, দুইটা √6 গুণ করলে শুধু একটা 6 হবে। তাহলে দেখেন 2 2 4, আর 4 × 6 মাইনাসের 2, তাহলে 4 6 24 থেকে 2 বাদ দিলে কিন্তু 22 হয়ে যাচ্ছে। অতএব বি স্কোয়ার প্লাসের 1/b স্কোয়ার সমান কিন্তু 22। এখন আমরা করব কি, এই যে এই অংশের মানটা বের করব, বি কিউব প্লাসের 1/b কিউব, এই অংশের মানটা বের করব। তো দেখেন লিখবো আমরা বি কিউব প্লাসের 1/b কিউব। তাহলে এটাকে আর আমরা ভাঙাচ্ছি না, এটাকে এ হচ্ছে বি এবং বি হচ্ছে 1/b, এর অনুসিদ্ধান্ত হচ্ছে বি প্লাস 1/b এর উপরে হোল কিউব মাইনাস 3ab, এ কত, এ হচ্ছে বি, বি কত 1/b ইন্টু এ প্লাসের বি, ওকে। তো দেখেন এই বি আর এই বি কাটা যাচ্ছে, এখন এটার মান হচ্ছে 2√6 এর উপরে হচ্ছে কিউব মাইনাসের 3, আর এখানে হচ্ছে এটার মান হচ্ছে 2√6, ওকে। তো দেখেন এখন আমরা এটাকে 3বার গুণ করে দেব, মাইনাস 3 2 6, 6√6, ওকে। তো এখন দেখেন 2 গুণ, আচ্ছা এখানে একটা 2 আছে, 1 2 3টা 2 2 গুণ করলে কত হয়, 8 হবে। এবং এই যে একটা √6 একটা √6 মিলে কিন্তু একটা 6 হয়ে যাচ্ছে, ওকে। আর এখানে শুধু একটা √6 থেকে যাচ্ছে, আশা করি এটা বুঝেছেন। তো 6টা 48, 48 থেকে যদি আমরা, আচ্ছা আমি লিখিয়ে দিই যেহেতু আপনারা একটু উইক, দেখেন এটা যদি বিয়োগ করি 48√6 থেকে যদি 6√6 বিয়োগ করি 42√6 হবে, ওকে। আমরা দুইটা মান পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা করব কি দেখেন, এই দুইটা অংশ যে মান পেলাম আমি, এই যে কেন যে আমি এই দুইটা অংশ লিখেছিলাম এখন বুঝতে পারবেন। তো এটা সমান ইচ্ছা করলে আমরা দেখেন এটার মান কত পেয়েছিলাম 22 ইন্টু, আর এটার মান কত পেয়েছিলাম এরকম, তো এটা কিন্তু আমরা লিখতে পারি, ওকে।
তো এখানেও এটা লিখবেন, জায়গা নাই আমি তার জন্য লিখতে পারলাম না। এইখানেও এসে সেম এটাই লিখবেন যে কত 22 ইন্টু 6, আবার এখানে এসে কিন্তু এটাই লিখবেন। এটা আপনারা একটু গুণ করে দেখি কত হয়। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 924√6। ওকে, এখন আমরা এই অংশটার মানটা বসাই দেব, এই অংশটার মানটা কিন্তু বসিয়ে দেব। তো দেখেন আমার এখানে জায়গা স্বল্পতার কারণে এই লাইনগুলো এখানে আমি লিখছি। তো এখানে b⁵ প্লাসের 1/b⁵ প্লাসের, দেখুন এটার মান কিন্তু আমরা অলরেডি জানি, এটার মান কত 2√6। তাহলে 2√6 ইকুয়াল 924√6 এটা লিখতে পারি। এখন দেখেন এই অংশটা আমি এই পাশে রেখে দেব। তো b⁵ প্লাসের 1/b⁵ সমান, এটা আছে প্লাসের ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, 924√6 মাইনাসের 2√6। ওকে, তো এখানে যদি আমরা বিয়োগ করি এটা কত হবে 922√6 b⁵ প্লাসের 1/b⁵। এই যে আমরা মানটা কিন্তু পেয়ে গেলাম। দেখেন আমরা কই ছিলাম, কোথায় নিয়ে আসলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা কিন্তু এই দুইটা অংশ কিসের জন্য আগে লিখছিলাম, এখন আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল প্রথম ম্যাথটির সমাধান। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নটি। এই প্রশ্নটি আমরা সমাধান করব, সমাধান সেট নির্ণয় করব। দেখেন এটা আছে এরকম x⁻1 b⁻1 প্লাসের a⁻1 ইকুয়াল a প্লাস b প্লাস c হোল ইনভার্স 1 এরকম আছে। এটা থেকে আমরা সমাধান সেট নির্ণয় করব। তো চলুন সমাধান সেট নির্ণয় করি। তো 1/1 ইনভার্স এটাকে আমরা কিন্তু চাইলে 1/a লিখতে পারি। ওকে, প্লাসের বি ইনভার্স এটাকে লিখতে পারি 1/b, সরি এটা 1/x বলতাম আমি, একটু ভুল হয়েছে, প্লাস এটাকে 1/a লিখতে পারি। ওকে, ইকুয়াল a প্লাসের বি প্লাসের x/1 লিখতে পারি। এটা আশা করি এতটুকু বুঝছেন। তো এখন দেখুন আমরা এটাকে আমরা যদি পক্ষান্তর করব, এই অংশটা প্রথম নিয়ে আসবো 1/a প্লাসের b প্লাসের x সমান 1/x প্লাসের 1/a প্লাসের 1/b। জাস্ট এটা আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, আর কিছুই না। দেখেন এখন আমরা 1/a প্লাসের b প্লাসের x এই পাশ থেকে এখানে x নিয়ে আসবো, 1/xটা নিয়ে আসবো। যেহেতু রাইট হ্যান্ড সাইডে 1/x আছে প্লাসের, লেফট হ্যান্ড সাইডে এটা নিয়ে আসলে চলে 1/- হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল, তো এখানে কি থাকছে 1/a প্লাসের 1/b। তো এটাকে আমরা লসাগু করব। তো দেখুন এটার লসাগু হবে x/a প্লাসের b প্লাসের x। ওকে, তো এখানে দেখেন লসাগু অনেকেই বুঝতে না পারেন, লসাগুটা এভাবে করতে হয় জানেন। দেখেন যে লসাগু আছে এই লসাগুটা আমরা প্রথমে এবার লিখবো। এখানে দেখেন x ইন্টু a প্লাস b প্লাস x। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো প্রথম ভগ্নাংশের হর কোনটা, এটা। তো প্রথম ভগ্নাংশের হর এখানে লিখব a প্লাস b প্লাস x। লেখার পরে দেখেন এটা কাটা যাচ্ছে, এখানে শুধু কি থাকছে x থাকছে। যে মানটা আছে এই মান দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব। যদি x দিয়ে 1কে গুণ করি x মাইনাসের, তো এটাও সেম ক্যাটাগরিতে হবে। তো এখানে x চলে যাবে, শুধু এটা থাকবে, এই মানটা থাকবে শুধু। তো এটা যেহেতু মাইনাস আছে এইভাবে ব্রেকেট দিয়ে লিখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তো এটাকে যদি আমরা করি এ বি, তো এটা হচ্ছে a প্লাসের b এরকম হবে। দেখুন আমরা যদি আপনি বলতে পারেন a প্লাস b কেন লিখলাম, b প্লাস a যে কথা a প্লাস b কিন্তু একই কথা। কারণ কি দেখেন, এই যে a b কে যখন আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এখানে b থাকবে, তো এখানে b লিখতাম। আবার প্লাসের এখানে এ, এই যে b কে যখন b তে কাটা যেত শুধু a থাকতো। তো b প্লাস a যে কথা a প্লাস b একই কথা, জাস্ট আমি ঘুরিয়ে লিখলাম, আর কিছু হয় না এখানে। তো দেখেন আমরা এই লাইনের মধ্যে এই ব্রেকেটটা উঠাবো, x মাইনাস a মাইনাস b মাইনাস x। আশা করি এগুলো বুঝতে পারছেন। আমরা জানি যদি ব্রেকেটের আগে মাইনাস থাকে, ব্রেকেটটা তুললে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, বা এভাবে এখানে কিছু নাই মানে এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাসে প্লাসে এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস,
আবার মাইনাসে প্লাসে মাইনাস, এভাবে হয়ে যাচ্ছে। আর নিচে যা আছে তা লিখে দেব। সমান এ প্লাসের বি আর নিচে হচ্ছে এ বি। দেখুন উপরে এই প্লাসের এক্স মাইনাসের এক্স কিন্তু আমরা কাটতে পারছি, কেটে উপরে মাইনাসের এ থাকছে মাইনাসের বি থাকছে, এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব। যদি মাইনাসটা কমন নেই, দেখেন এই যে মাইনাসের এ মাইনাসের বি, এখান থেকে আবার আমরা মাইনাসটা কমন নেব। যদি মাইনাসটা কমন নেই কী হচ্ছে, মাইনাসে প্লাস, প্লাসের হয়ে যাবে এ, এই যে দেখেন মাইনাসে প্লাসের হয়ে যাবে বি। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আর এখান তো মাইনাস আছে যেহেতু মাইনাস কমন নিয়েছি। আর নিচে কি থাকবে, এক্স এ প্লাসের বি প্লাসের এক্স ইকুয়াল এ প্লাসের বি, নিচে হচ্ছে এ বি। এখন দেখেন আমরা ইচ্ছা করলে চাইলে আর গুণন করেও কাটতে পারেন, বা সহজ নিয়মে যদি কাটতে চান এভাবে কাটতে পারেন। যদি দুইটা সাইডের বা দুইটা পক্ষের হর বা লব একই থাকে, এগুলো আমরা কাটতে পারবো। দেখেন এখানে লবটা আছে এ প্লাসের বি, আর এখানেও আছে এ প্লাসের বি। ইচ্ছা করলে দুইটা আমরা কেটে দিতে পারবো। যদি কাইটা দিই, এখানে থাকবে হচ্ছে মাইনাসের 1, নিচে হচ্ছে এক্স ইন্টু এ প্লাসের বি প্লাসের এক্স, আর এখানে থাকবে হচ্ছে 1/ab। এখন আমরা আর গুণন করে দিব। আর গুণন আশা করি এগুলো বুঝেন আপনারা, আর গুণন কীভাবে করতে হয়। আচ্ছা দেখেন, যখন আমরা আর গুণন করব, এটার সাথে মানে কোনাকুনি গুণ যেটাকে বলে, এই কোণার সাথে এই গুণা, এই কোণার সাথে এই গুণা গুণ করবো। তো এই কোণার সাথে এই গুণা গুণ করেন, কি হয় দেখেন, এক্স এ প্লাসের বি প্লাসের এক্স ইকুয়াল, এই কোণার সাথে যদি এই কোণা গুণ করেন, যেহেতু মাইনাস আছে এর জন্য মাইনাসের এ বি হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কি করব, এটা গুণ করে দিব। এক্স এ প্লাসের এক্স বি প্লাসের এক্স স্কোয়ার, এটা আছে ডান পাশে প্লাস, আমরা এই পাশে নিয়ে আসবো, সরি ডান পাশে আছে মাইনাস, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, এ বি ইকুয়াল 0। তো দেখেন আমরা এখান থেকে কমন যায়, কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমনে থাকবে কি, এ প্লাসের বি, আর প্লাসের এখান থেকে কি কমন যায়, আচ্ছা দুঃখিত, আমি একটু এখানে সাজিয়ে নিতে হবে, না হয় কমন যাবে না। তো দেখেন আমরা এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাসের এক্স এ প্লাসের যে দুইটা মান আছে দুইটা মান জাস্ট লিখে দেব। এখানে আছে কি, এক্স বি প্লাসের এ বি ইকুয়াল কত, 0। তো দেখেন এখান থেকে কিন্তু এবার কমন যায়, কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন গেলে এক্স প্লাসের এ প্লাসের এখান থেকে কি কমন যায়, বি কমন যায়। যদি বি কমন নেন, এক্স প্লাসের এ থাকছে ইকুয়াল 0। কমন নেওয়া মানে ভাগ করা, এটা আপনারা মনে রাখবেন সবসময়, কমন নেওয়া মানে ভাগ করা। তো দেখেন আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাসের এ এক্স প্লাসের বি, কীভাবে, যেহেতু দুইটা এখানে মান সমান আছে, সুতরাং এই দুইটা থেকে একটা নিব, আর এক্স প্লাসের বি এই যে এক্স প্লাসের বি ইকুয়াল কত, 0। দেখেন এটা সমানও 0, এটা সমানও 0 লিখতে পারি, এক্স প্লাসের এ ইকুয়াল 0। আবার লিখতে পারি, এটা হয় দিতে পারেন, আর অথবা এক্স প্লাসের বি ইকুয়াল 0 হয় অথবা দিয়ে লিখবেন আপনারা। তো দেখুন আপনার এটা থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাসের এ, আবার এক্স ইকুয়াল টু মাইনাসের বি, এটা কিন্তু লিখতে পারি। যেহেতু প্লাস আছে ডান পাশে নিলে এটা মাইনাস হয়ে যাবে। অতএব যেহেতু সমাধান সেট নির্ণয় করতে বলেছে, লিখবেন সমাধান সেট। যদি সেট বলে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবেন। একটা হচ্ছে মাইনাসের এ আর একটা পাইছি মাইনাসের বি, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই দুইটাই ছিল 45তম বিসিএস রিটেনের বীজগণিতিক সূত্রবলী অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান। সকলকে ধন্যবাদ।